হ্যালো গাইস, তো আজকে আমরা চলে এসেছি কোথায় জুম করে দেখাই, বসুন্ধরা এলাকার মধ্যে। তো আমাদের গাড়ি বর্তমানে ড্রাইভ করতেছে জিয়া ভাই। তো যদিও আমাদের ছোট গাড়িতে লাইট নাই, ও লাইটটা আছে না ভাই, কিন্তু ক্যামেরাটা অন করার কারণটা হচ্ছে বসুন্ধরা সিটির মধ্যে আসলে জিয়া ভাই রাস্তাঘাট উল্টা পাল্টা হয়ে যায়। এই জায়গায় ঘুরতেছে কেমনে কেমনে, কে জানে। কম নাকি? হ্যাঁ, হাওয়া কম নাকি? আরে না, চাকা ওই ডপ মারছে। দেখছো কয়তলা? 13 তলা। এটা 13 তলা? ভাই বুঝলাম না, বসুন্ধরা আইসা আমরা এরকম বাড়ি খুঁজতেছি কেন? যাই হোক, আমরা আজকে আসি বসুন্ধরা এলাকায়, বিএইপি এলাকায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মিরপুরের থেকে অনেক ডেভেলপ, অনেক উন্নত। তো তাই আমরা আসলে এরকম উন্নত জায়গা আসলে একটু ভিডিও টিডিও করি। এই যে জিয়া ভাই এদিক দিয়ে না গিয়ে এতে আবার এদিকে যাইতেছে। ওই দিনও কিন্তু এরকম হয়েছিল তাই না ভাই? ওই যে শীতের মধ্যে আসছিলাম যে, ওই দিন তো ছিল অন্ধকার, দেখা যায় না, গুগল ম্যাপস ইউজ করছি। কিন্তু আজকে কেমনে কি, হ্যাঁ দেখো। এখন হচ্ছে বসুন্ধরার মধ্যে এসে জিয়া ভাই রাস্তা হারায় ফেলছে, একবার ডানে যাচ্ছে বামে যেতেছে, এই হচ্ছে অবস্থা। এই দাঁড়ান, বসুন্ধরা ওই যে 4 তলার উপরে একটা মেয়ে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছে, দেখছেন, খেয়াল করছেন? এটা একটা রেস্টুরেন্ট। দাঁড়াও ক্যামেরার ফোকাস দেই, চলে গেলাম। যাই হোক, ওটা একটা রেস্টুরেন্ট ছিল, নিচতলাতেও রেস্টুরেন্ট। কি মার্কেট? We are found Nila Market right now. এখানে একটা সুন্দর টাওয়ার আছে। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং, বসুন্ধরার মধ্যে আসলে যেরকম সুন্দর সুন্দর গাছ দেখতে পারবা। গাছগুলো সবগুলো একই সিস্টেমের গাছ, যেটা আসলে এই এনভায়রনমেন্টকে আসলে আরো সুন্দর করে তুলছে। সোজা দিয়ে ভাই বের হয়ে যেতে, কিন্তু সোজা রাস্তাটা সোজা, আপনি এদিক ওদিক করেন কি জন্য? আমরা তো এভাবে আসি নাই আসার সময়। যাই হোক, আমাদের এই ছোট গাড়ির সাইলেন্সার এখন অফ আছে, সাইলেন্সার ডাইভার্ট করা। আমরা বসুন্ধরার মেইন রোডে উঠে সাইলেন্সারটা খুলে দিব এবং 80-তে গাড়ি টানবো, তখন একটা সুন্দর ভাইব্রেশন হবে, সুন্দর একটা সাউন্ড হবে। বসুন্ধরা আসলে আসলে এগুলো আসলে দেখা যায়, কত সুন্দর সুন্দর এনভায়রনমেন্ট। এই যে ভুতুরে রাস্তা, ঠিক আছে, অনেক সুন্দর লাগে। আমি এখানকার হলে সারা রাতি বাইরে থাকতাম, কারণ পরিবেশটা সুন্দর, ভালো লাগছে। যদি কোনোদিন আল্লাহ টাকা পয়সা দেয়, ইনশাল্লাহ বসুন্ধরায় বাড়ি করবো ভাই, বুঝছেন যে ভাই, বসুন্ধরায় বাড়ি করব, কথা দিয়ে গেলাম তোমাদের। যাও, এই ভিডিওর মধ্যে যদি কোনোদিন অনেক টাকার মালিক হই, তাহলে ইনশাল্লাহ বসুন্ধরাতে আমার একটা বাড়ি থাকবে, নট অনলি ফ্ল্যাট, একদম পুরো বাড়ি থাকবে আমার, এরকম রাজকীয় বাড়ি থাকবে, কথা দিয়ে গেলাম। যাও, তার জন্য লাইফে অনেক স্ট্রাগল হবে। এই যে আমরা মেইন রোডে অলরেডি উঠে পড়ছি, তো এখন সোজা গিয়ে মেইন রোডে উঠবো,
দেন আমরা 80টা টাইনা মিরপুরের মধ্যে ঢুকে যাব। যে এবার গাড়ির টান এখন হচ্ছে 40-45, 60। এত দ্রুত টান দিলে আসলে উইন্ডো লাগানো আছে, তারপরও অনেক সাউন্ড হচ্ছে। যদিও এই অনেক সুন্দর। কোন পাগল? ড্রিঙ্ক করছে তাই না ভাই? ড্রিঙ্ক টিঙ্ক করে বসুন্ধরার মধ্যে ঢুকছে, এটা আসলে নট অ্যাকসেপ্টেবল। এই যে দেখো বসুন্ধরা সিকিউরিটি, আর এটা হচ্ছে বসুন্ধরার একটা সুন্দর, আবার এটা ব্রিজ বলা যায় না, এটা সুন্দর একটা ডেকোরেট। আর আমরা এখন মেইন রোডের দিকে উঠতেছি। এখানে অনেক মানুষ অনেক রাত পর্যন্ত রাস্তায় থাকে, বিড়ি সিগারেট পান সিগারেট এগুলো খায়। কেউ আসে লং ড্রাইভে মিরপুর থেকে এখানে লং ড্রাইভে ঘুরতে। যাই হোক, পিছন থেকে এক খালায় সিগন্যাল দিতেছে আগে যাওয়ার জন্য, কিন্তু আমরা তো আজকে বড় গাড়ি নিয়ে আসি নাই দেখে বেশি একটা টানতে পারবো না, তাই না ভাই? বাবা রে বাবা, আর বসুন্ধরা রাত্রে আসবো না। কেন? হ্যাঁ, ঝামেলা ঝামেলা হচ্ছে, যত পাগল ছাগল আছে বসুন্ধরার ভিতরে সেটা বসবাস করে। অলরেডি জিয়া ভাই চলে এসছে। আমরা অলরেডি মহাখালী নিকুঞ্জন বিমানবন্দর উত্তরা। তো আমরা এখন পাঁচ দিয়ে এয়ারপোর্টের পাশ দিয়ে চলে যাচ্ছি, ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি বাসার দিকে, মানে মিরপুরের দিকে। এই যে দেখো এখন রাস্তাঘাট কত বস্তি বস্তি লাগতেছে, বিকজ আমরা মিরপুরের দিকে ঢুকতেছি। আর এইদিকে গেলে রামপুরা, এইদিকে বনানী, এইদিকে মহাখালী, এইদিকে প্রগতি সরণি, এইদিকে বাড্ডা, এইদিকে ঢাকা এলিট এক্সপ্রেস হাইওয়ে। এইদিকে আমরা যাচ্ছি হাইওয়ের দিকে, আবার ব্রিজ দিয়ে উঠতেছি রামপুরা, বসুন্ধরা, পূর্বাচল, বাড্ডা, রামপুরা, পূর্বাচল, মানে এইদিকে আর কি ডিরেকশনগুলো। তো দেখো ওভার ব্রিজগুলো, ফ্লাইওভারগুলো কত সুন্দর লাগে। আমাদের শেখ হাসিনা খালামণি কত সুন্দর ডেকোরেশন করে ওভার ব্রিজগুলো বানায় গেছিল, কিন্তু ভোগ করতে পারলো না, পালায় গেছে। এত সুন্দর সুন্দর রাস্তা করছে, আর আমরা এরকম এই দেখো যেখানে কত সুন্দর সুন্দর রাস্তাঘাট করছে, যেগুলো আসলে দেখার মতো। আর নিজ দিয়ে যে গাড়িগুলো যাবে এগুলো কিন্তু অবশ্যই ট্যাক্স কাটবে, দেখছো? এই যে নিজ দিয়ে নতুন রাস্তা করছে, এখানে মনে হয় বাইকও যায় না। কোথায় কাদের কাকা, এই দেখো কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা, খেলা হবে জাস্ট ওভারব্রিজ গুলো দেখাচ্ছি তোমাদের। কাকা গেল পালাইয়া, পালাইছে। তো আমরা এখন আসি হচ্ছে এয়ারপোর্টে ঢোকার যে রাস্তাটা আছে, মিরপুর থেকে এয়ারপোর্ট যে রাস্তাটা, সেই মেইন রোডে আছি। আমাদের সামনে একটা সুন্দর একটা আছে, কি বলে ভাই এটারে? রেডিসন আছে, হোটেল আছে, সুন্দর হোটেল, যেখানে মানুষ আমেরিকা থেকে যারা বাংলাদেশে আসে এবং বিভিন্ন রাষ্ট্র থেকে যারা বাংলাদেশে ভিজিট করতে আসে, বড় বড় ভিআইপি পারসন, তারা সেই হোটেলে কিন্তু থাকে। সেই হোটেলটাই আমি একটু পরে তোমাদেরকে দেখাবো। আর এইদিকে ওভারব্রিজের পাশে আছে কুর্মিটলা হসপিটাল, ওই যে ওইটা দেখা যাচ্ছে। এই কুর্মিটলা হসপিটালের পাশেই কিন্তু সেই হোটেলটা, হোটেল রেডিসন। এই যে ফ্লাইওভারটা দেখতেছেন, ফ্লাইওভারের একটু দূরেই সেই হোটেল রেডিসনের যে ব্যানারটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে হোটেল রেডিসন, এই যে হোটেল রেডিসন লেখা আছে, কিন্তু ক্যামেরার লেন্সে কভার হচ্ছে না জাস্ট। তো আমি সেই গেটটা অবশ্যই আপনাদেরকে দেখাবো, হোটেল রেডিসনের এই যে গেটটা। এখানে বাঙালিরাও আসে এখানে। এই যে হোটেল রেডিসন, এই হচ্ছে ভিতরের অবস্থা, যেটা বাইরে থেকে কিছুটা একটু দেখা যায়। তো
এখানে বাঙালিরাও আসে, যারা অবৈধ কাজ কাম করে এরাও আসে, কি ভাই, যাদের অনেক টাকা পয়সা, অনেক টাকা পয়সা। আর এই যে পাশে একটা রাস্তা আছে দেখো, এটা আসলে এই ওভারব্রিজের নিচ দিয়ে ঢুকছে, ওই পাশ দিয়ে বের হয়েছে। ক্যান্টনমেন্টের যে রাস্তাটা, গ্লাসের রাস্তা নিচ দিয়ে গেছে, পাতাল রাস্তা আর কি যেটাকে বলে, এই নিচ দিয়ে ঢুকছে, ওই পাশ দিয়ে বের হয়েছে। তো এটা হচ্ছে আর একটা ফ্লাইওভার, এটা হচ্ছে, এটা গিয়ে নামছে ইসিবি চত্বর, আর একটা এখান দিয়ে গেছে হচ্ছে বনানীতে। সো আমরা এখন যাচ্ছি ইসিবি চত্বরের দিকে, ইউসিবি চত্বরের দিকে, দেন আমরা ওইখান থেকে কালশি, দেন আমাদের বাসা। তো এখন এই ফ্লাইওভারটা অনেক জোস লাগে। এই যে আগে কিন্তু যে এইখানে অনেক পুলিশ গার্ড দিত, সিএনজি, তারপরে বাইক, অনেক সব কিছু অনেক চেক টেক করে তারপরে এখান থেকে ঢোকা লাগতো। কিন্তু আমাদের এই খালামণি বাংলাদেশ থেকে পতন হওয়ার পর থেকে আর ম্যাক্সিমামই আসে, মানে রাত্রেবেলায় পুলিশ চেকপোস্ট দেখা যায় না, কারণ এখন বোঝাই যাচ্ছে যে এখন আসলে ওই পুলিশগুলো আসলে অবৈধভাবে রাস্তায় দাঁড়াইছিল। আর এটা হচ্ছে ক্যান্টনমেন্ট এলাকা, এরকমভাবে যে সুন্দর সেনাবাহিনীতে ইয়া ডিজাইন করছে, লাইট, এলইডি লাইট লাগাইছে, 8GB লাইট লাগাইছে, যেগুলো দেখতে কিছুটা এরকম লাগতেছে, যেটা আসলে রাতের বেলায় দেখলে অনেক ভাল লাগে। ওয়াও, জাস্ট ওয়াও। তুমি কি দেখাইতেছো? ওই যে লাইটিংটা দেখেন, দেখেন, ওয়াও করছে। এটা আসলে আগে ছিল না, কিছুদিন আগে এটা আসলে করছে। তো আমরা অলরেডি চলে আসলাম হচ্ছে ইউসিবি চত্বর। এই যে কথাগুলো বলতেছো তুমি, তো যাই হোক আমি 11 মিনিট ভিডিও করছি, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি। তো জিয়া ভাই কিছু বলতেছে না, থাক, ঠিক আছে, আমার ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা অনেকক্ষণ দেখছেন, উপভোগ করছেন, শেষ পর্যন্ত যারা দেখছেন তারা কমেন্ট করে যাবেন, তাদের জন্য অবশ্যই সারপ্রাইজ আছে।